আমি দীপ্তাশ্বর কাছেই শুরুতে আসি। দীপ্তাশ্ব, একদম ভোটের মুখে দাঁড়িয়ে এরকম সিরিয়াস একটা অভিযোগ, এবং যার তার বিরুদ্ধে নয়, বিনোদ তাওড়ে সর্বভারতীয় স্তরের বিজেপি নেতা, এবং তার একটা বং কানেকশনও রয়েছে। আমরা যদি দেখি যে 2021-এ নবদ্বীপ অঞ্চলের দায়িত্বে তিনি ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় তিনি ছিলেন পর্যবেক্ষক হিসেবে। বাংলার সঙ্গেও তার যথেষ্ট জোরালো তার রাজনৈতিক কানেকশন। এহেন বিনোদ তাওড়েকে হাতে নাতে ধরে ফেলেছেন বলে দাবি করছেন বহুজন বিকাশ আঘাড়ির নেতারা। অনেকগুলো টাকার অঙ্ক শুনলাম, 5 কোটি, 15 কোটি, 25 কোটি, কিন্তু যে ভিডিওটা দেখা যাচ্ছে, যদি কেউ টাকা সমেত হাতে নাতে কাউকে ধরে থাকে, আমরা দেখেছি এমনকি ইডি সিবিআইও যখন পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, বা গার্ডেন রিচে টাকা উদ্ধার হয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ আমির খান না কি যেন নাম ছিল, তার বাড়ি থেকে ইডি সিবিআইও তারা টাকার ছবিটা দেয়। সেখানে একটা বিরোধী দল তারা বলছে, তারা দাবি করছে যে হাতে নাতে তারা টাকা সমেত ধরেছে, কিন্তু পুরো ভিডিওতে টাকার ছবিটা কোথাও দেখা যাচ্ছে না। একটা ডায়েরি নিয়ে তারা দেখা যাচ্ছে তারা এ করছেন। দেখুন, অভিযোগ যে কেউ করতেই পারে, অভিযোগের সারবত্তা থাকলে তার তদন্ত হবে। ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা তদন্ত করবে, তারা শাস্তি দেবে। এর আগে আপনি বললেন রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি হয়েছে, তেমনি অমিত শাহর কপ্টারেও তল্লাশি হয়েছে, অভিযোগ ছিল, পাওয়া যায়নি কিছু। এবার কোনো দল তারা যদি বুঝে যায় যে আমাদের ভোট থেকে আর কিছু পাওয়ার নেই, শুধুমাত্র খানিকটা যদি প্রচার এই মৌকায় নিয়ে নিতে পারি ভোটে দাঁড়িয়ে, যেমন এ রাজ্যে সিপিএম তারা ভোটে দাঁড়ায় যে খানিকটা প্রচার লুটে নেওয়ার জন্য, ভোটে জিততে তো আর দাঁড়ায় না, তেমনি এরাও যদি মনে করে যে আমরা খানিকটা প্রচার এই মৌকায় যদি পেয়ে যাই, তাতে ক্ষতি কি? হরিয়ানার ভোটের পরে কংগ্রেস এবং অন্য দলগুলো তারা বুঝে গেছে যে তাদের আগামী আরো 5 বছর অন্তত বা 6 বছর তাদের কোনো ভবিষ্যৎ নেই এবং তাদের কোনো আশাও নেই। ফলে তাদের এইসব নানা রকম নাটক করে কাটাতে হবে, তারা কাটাচ্ছেন।